2025 সালের এই ফেব্রুয়ারি মাসে এসে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের যেই ট্রেজারি বন্ডের অকশন করা হয় প্রতি সপ্তাহে, সেই ট্রেজারি বন্ডের সুদের হার কিন্তু এখন অনেকটাই কমতে শুরু করেছে। 2024 সালের অনেকটা অংশ জুড়ে যেখানে ট্রেজারি বন্ডের সুদের হার ছিল 12%-এর উপরে, সেখানে কিন্তু 2025 সালের ফেব্রুয়ারিতে এসে দেখা যাচ্ছে যে এই ট্রেজারি বন্ডের সুদের হার নেমে এসেছে 11%-এরও নিচে। 10.98%, 10.75% এরকম দেখা যাচ্ছে, যেটা কিছুদিন আগেও কিন্তু 12.5%, 12.75% এরকমও ছিল। তো কাজেই মোটামুটি বলা যায় যে ট্রেজারি বন্ডের যে আপওয়ার্ড ডিরেকশনটা ছিল এবং তার যে পিক স্টেটে দীর্ঘদিন ছিল মোর দ্যান 12%, সেই সাইকেলটা কিন্তু শেষ, এই কথা মোটামুটি বলা যায়। এখন ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেটটা কিন্তু ডাউনওয়ার্ড, এবং ভবিষ্যতে বা নিকট ভবিষ্যতে আহ, এই সুদের হারটা হঠাৎ যে বাড়বে এরকম সম্ভাবনা খুব একটা দেখা যাচ্ছে না। বরং যেহেতু ইনফ্লেশন কিছুটা কমতে শুরু করেছে, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের পলিসি রেটও ধীরে ধীরে কমতে শুরু করবে, এবং সেক্ষেত্রে ট্রেজারি বন্ডের সুদের হারও স্বাভাবিকভাবেই কমতে শুরু করবে। অর্থাৎ এখন বলা যায় যে ট্রেজারি বন্ডের যেই পিক স্টেটটা ছিল ইন টার্মস অফ দা ইন্টারেস্ট রেট, সেটা কিন্তু শেষ। এখন ডাউনওয়ার্ড যেই ট্রেন্ড সেটা শুরু হয়েছে ট্রেজারি বন্ডের। তো সেজন্য কিন্তু এখনই সময় হচ্ছে লং টার্ম যে ট্রেজারি বন্ড গুলো আছে, লেটস সে 5 ইয়ার্স, 10 ইয়ার্স, 20 ইয়ার্স, এরকম যে লং টার্ম ট্রেজারি বন্ড গুলো আছে, সেখানে যদি আপনি এখনই বিনিয়োগ করতে পারেন, কারণ এখন যত দেরি হবে তত কিন্তু ট্রেজারি বন্ডের ইন্টারেস্ট রেট কমতে থাকবে। তো এখন যদি আপনি একটা লং টার্ম করতে পারেন, লেটস সে 10 বছরের জন্যই করলেন, আপনার হাতে যদি মিনিমাম 1 লাখ টাকা থাকে বিনিয়োগযোগ্য, মিনিমাম 1 লক্ষ টাকা যদি থাকে, তাহলে এই ট্রেজারি বন্ডে আপনি এখন যদি লং টার্ম বিনিয়োগ করেন, লেটস সে 10 ইয়ার্স আপনি করলেন, তাহলে আগামী 10 বছর কিন্তু আপনার ওই ইন্টারেস্ট রেটটা ফিক্সড হয়ে থাকলো, ওটা কিন্তু আর চেঞ্জ হবে না। 10 বছর পরে দেখবেন ইন্টারেস্ট রেট আরো কমে যেতে পারে। এখন আপনি হয়তো 10.9%-এ পাচ্ছেন ফর 10 ইয়ার ট্রেজারি বন্ড, দেখা গেল 5 বছর পরে এই 10.98% হয়ে গেল লেটস সে 4.98%, হতেও পারে। এবং অতীতে এরকমই ছিল, এরকম অতীতে 4%, 5% এরকমই ছিল ট্রেজারি বন্ড। যখন ইনফ্লেশন রেটটাও বাংলাদেশে অ্যারাউন্ড 5% ছিল, তখন কিন্তু ট্রেজারি বন্ডের সুদের হারও ছিল 4%, 4.5% এরকম। তো ভবিষ্যতে লেটস সে আফটার 5 ইয়ার্স যদি আহ, সুদের হার কমে আসবে, যদি ইনফ্লেশন রেট এরকম লেটস আবার 4% বা 5% হলো, তখন দেখবেন যে ট্রেজারি বন্ডের সুদের হারও লেটস সে 4% হয়ে গেল। কিন্তু আপনি যদি এখনই লক ইন করে রাখেন ফর 10 ইয়ার্স, তাহলে কিন্তু আপনি এই 10.9%-এর যে ইন্টারেস্ট রেট, সেটা আপনি তখন এনজয় করতে পারবেন। এবং তখন কি হচ্ছে যে তখন লেটস সে জেনারেলি ইনফ্লেশন হচ্ছে 5%, কিন্তু আপনি এটা নিচ্ছেন ফর 10 ইয়ার্স 10.9%-এ, তাহলে এই যে অলমোস্ট 6%-এর একটা গ্যাপ, এটাই কিন্তু তখন আপনার প্রফিট। কারণ ইনফ্লেশনটা মাইনাস দিতেই হবে, ওইটা পারচেজিং পাওয়ার ওখানেই শেষ হয়ে যায়। তাহলে আপনি যদি 11% হয়, ওখানে 5% বাদ দিলে ওই 6% কিন্তু আপনার প্রকৃত যে প্রফিটটা সেটা এখানে হচ্ছে। তো কাজেই যেহেতু ট্রেজারি বন্ডের সুদের হার এখন ডাউনওয়ার্ড হতে শুরু করেছে, তো সেক্ষেত্রে আমি কিন্তু মনে করি যে এখনই হচ্ছে লং টার্ম যে ট্রেজারি বন্ড গুলো আছে 5 ইয়ার্স, 10 ইয়ার্স বা 20 ইয়ার্সে, যদি মিনিমাম 1 লাখ টাকা আপনার থাকে বিনিয়োগযোগ্য, তাহলে বিনিয়োগ করার জন্য এটা এখন একটা লুক্রেটিভ একটা ইনভেস্টমেন্ট ভেহিকেল। যেহেতু ট্রেজারি বন্ডে ক্রেডিট রিস্ক খুব একটা নেই, যেহেতু গভর্নমেন্টকে আপনি ঋণ দিচ্ছেন, কাজে এখানে গভর্নমেন্ট দেউলিয়া হয়ে যাবে, আপনার ঋণ ফেরত দিতে পারবে না, এরকম হওয়ার ঝুঁকি খুবই কম। তো সেই হিসেবে অবশ্যই ক্রেডিট রিস্ক থেকে বিবেচনা করলে এটা অনেক সেফ। আর পাশাপাশি যেহেতু ইন্টারেস্ট রেটটা ডাউনওয়ার্ড ট্রেন্ডে, সেহেতু যদি আপনি এখনই একটা লং টার্মে 5 ইয়ার্স বা 20 ইয়ার্স এর বিনিয়োগটা করে ফেলেন, তাহলে কিন্তু আপনি এখনো যেটা আছে ইন্টারেস্ট রেট হাই, কারণ ভবিষ্যতে আরো কমবে, তাহলে এইটাকে আপনি ক্যাপিটালাইজ করে ফেলতে পারছেন, যেটার মাধ্যমে ওভার দা লং টার্ম আপনি কিন্তু হাই ইন্টারেস্ট রেটে আপনি সেমি অ্যানুয়ালি প্রতি 6 মাস পর পর কিন্তু সেই কুপন পেমেন্টটা পাবেন, বা সেই ইন্টারেস্ট অ্যামাউন্ট আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে থাকবে। তো কাজেই আমার মনে হয় এখন একটা ভালো সময়, এটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।